অবশেষে নিলাম ছাড়াই ভিত্তিমূল্যে ৭০০ মেগাহার্টজ গোল্ডেন ফ্রিকোয়েন্সির ১০ মেগাহার্টজ তরঙ্গ তুলে দেয়া হলো গ্রামীণফোনের হাতে। ২১ জানুয়ারি বাংলাদেশ টেলিকম রেগুলেটরি অথরিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর অর্থ হলো দেশের টেলিকম সেক্টরে গ্রামীণফোনের একক আধিপত্য এখন রাষ্ট্রীয় সিলমোহর পেল। কেবলমাত্র গ্রামীণফোনকে এই তরঙ্গ বরাদ্দ দিতে লোক দেখানো নিলামের নাটক সাজানো হয়েছিল ১৪ জানুয়ারি। ১৪ জানুয়ারি সে নিলামটি হয়নি আদালতের রুলের কারণে, কিন্তু নিলাম তো শুরু থেকেই নাটকই ছিল। একমাত্র প্রতিদ্বন্দ্বী রবি সরে যাওয়াটা ছিল কেবলই আনুষ্ঠানিকতা। এবার আনুষ্ঠানিকতার ঝামেলাটুকু বাদ দিয়ে ব্যাকডোরে পুরো কাজটি সেরে ফেলা হলো। এবার আসুন সংখ্যা তত্ত্বে। গোল্ডেন ফ্রিকোয়েন্সির দাম ধরা হয়েছে প্রতি মেগাহার্টজ ২৩৭ কোটি টাকা, মেয়াদ ১৫ বছর। ১০ মেগাহার্টজের জন্য মোট ২৩৭০ কোটি টাকা গ্রামীণফোন দেবে কিস্তিতে, অথচ ২০২১ সালে ৯০০ মেগাহার্টজ বিক্রি হয়েছিল একই দামে। ৪ বছরে মুদ্রাস্ফীতি বেড়েছে, ডেটা চাহিদা বেড়েছে এবং বাজার দর বেড়েছে। তবুও সবচেয়ে মূল্যবান, সবচেয়ে কৌশলগত ৭০০ মেগাহার্টজ একই দামে ছেড়ে দেয়া হলো গ্রামীণফোনকে। এটা ভুল না, এটা অজ্ঞতাও না, এটা দিনের আলোয় ডাকাতি। উন্নত দেশগুলোর কথা বাদ দিন, প্রতিবেশী ভারতের দিকে তাকান। সেখানে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে মেগাহার্টজ প্রতি প্রায় ৪৭০ কোটি টাকা মূল্যে, অথচ বাংলাদেশে সেই একই তরঙ্গ অর্ধেক দামে তুলে দেয়া হলো ইউনুসের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে। রাষ্ট্রের কমপক্ষে ২৫০০ কোটি টাকার ক্ষতি হলো শুধু একটি প্রতিষ্ঠানকে তথা ইউনুসকে সুবিধা দেওয়ার জন্য। ক্ষমতা দখলের পরপরই ডক্টর ইউনুস তার নিয়ন্ত্রণাধীন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অর্থাৎ তার উপদেষ্টা মাহমুদ হোসেনকে বিটিআরসির কমিশনার বানান। তার সাথে মিলে ৭০০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দের পুরো প্রক্রিয়াটি সরাসরি তদারকি করেছে প্রতিমন্ত্রীর মর্যাদায় থাকা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ। অর্থাৎ যিনি সিদ্ধান্তের সুবিধাভোগী, তিনি নিয়ন্ত্রক সংস্থার ভিতরে লোক বসিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। এর চাইতে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর কি হতে পারে? মানুষ সাধারণত চুরি ডাকাতি করে, দুর্নীতি করে লুকিয়ে, কিন্তু ইউনুসের সেই লজ্জাটুকুও নেই। রাষ্ট্রীয় ক্ষমতায় সিল মেরে নিয়ন্ত্রক সংস্থায় নিজের লোক বসিয়ে নিজের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিকে রাষ্ট্রের সম্পদ উপহার দেওয়ার ব্যবস্থা করেছে সবার চোখের সামনে। ইউনুস বলেছিল বুদ্ধি থাকলেই টাকা। এই গোল্ডেন ফ্রিকোয়েন্সি লুট তার কুবুদ্ধির সর্বশেষ নজির। ক্ষতিটা দেশের, ক্ষতিটা জনগণের, ক্ষতিটা ভবিষ্যৎ বাংলাদেশের। আর লাভ পুরোটাই ইউনুসের। ধন্যবাদ। কথা হবে পরের অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত বিলেত বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন বিলেত বাংলা।